সম্মানিত সুধী, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, তরিকতের ভাই বাজান মায়েরা, আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব, যেটা গুরুবন্ধনা গান মনোশিক্ষা, সেইটা সমাপ্ত হওয়ার পরে আজকের যেই পালাগান সেটা গুরু শিষ্যের পালাগান। মূলত পালাই হচ্ছে গুরু শিষ্য। বাবা, আপনি যে পালাই করেন ওই গুরু শিষ্য নিয়ে লাস্টে কথা বলতে হয়। শরীয়ত মারফত গাবেন, যিনি মারফতের ভূমিকায় গান করেন তিনি পীর মুর্শিদের কথাই বলেন। নবুয়ত বেলায়েত গাইলে যিনি বেলায়েতের ভূমিকায় গান করেন তিনি পীর মুর্শিদের কথাই বলে। জীব পরম গান গাইলে যিনি পরমের ভূমিকায় তিনি ওলি আল্লাহর কথাই বলেন। মূলত পালাই হচ্ছে গুরু শিষ্যের পালা। বাবা জান সেই পালাটি আমাদেরকে দিয়েছেন বাংলাদেশের অন্যতম গায়ক, আমার সাথী, আমার ভালোবাসার জনাব শরীয়ত সরকার। শিষ্যের ভূমিকা অবতীর্ণ হয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করেছেন। আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। তার আগে সবার কাছে করজোরে ক্ষমা চাইব, কারণ যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। যিনি কথা বলে না তার কোনো ভুল নাই। অর্থাৎ যিনি কাজ করে তার ভুল হয়, যিনি কাজ করে না তার কোনো ভুল নাই, সে ভুল ধরে খালি। তো সেই জন্যে সেই ভুলগুলি আপনারা আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টি দেখে আমাদের জন্য দোয়া করবেন। আর একটা বিষয় মনে রাখতে হবে, কোরআন শরীফ আল্লাহ পাক আমাদেরকে একটা হুঁশিয়ারি মেসেজ দিয়েছেন। সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা ইলা আনিস সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। যে আলাপ শুনলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরা হয়ে যাবে, ওই আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে, সম্মানীদের সম্মান করতে শিখবে না, পিতামাতার খেদমত থেকে দূরে সরে যাবে, এমন কোন কথা যেন আমি গানের মঞ্চে দাঁড়িয়ে না বলি। শুধু গানের মঞ্চে নয়, আমাদের দৈনন্দিন জীবনে চলার পথেও আমরা বাজে আলাপ পরিহার করব, ঠিক কিনা? অবশ্যই ঠিক। এই কথাটাও যদি নিয়ে
আমার জজ মিয়া বাবার দরবার থেকে বাড়ি যান, তাও আপনার জীবনের একটা ফয়সালা হতে পারে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন এবার পালাগানে যাই। আমাদের সমাজে কিছু কিছু মানুষ বলে বাবা মা থাকতে পীরের প্রয়োজন নাই, বাবা মাই হইল বড় গুরু। কথাটা খারাপ না, তাহলে বাবা মা যদি গুরু হয় তাহলে কোরআনে কি বলে, কোরআন কি ফয়সালা দিয়েছেন? কোরআন কি এটাই ফয়সালা দেয়, না তার অন্য কোনো বিষয় কোরআনে ফয়সালা দিয়েছেন? এটার জবাব দিতে হবে। দুই নম্বরে এই যে মুজিদ হই, বায়াত হই, এই বায়াতের বিষয় আল্লাহ পাক কোরআনে কিভাবে আমাদেরকে গুরুত্ব দিয়েছেন সে বিষয়ে আমাকে কথা বলতে হবে। আর একটা বিষয় আছে, আমরা মাতা পিতা গুরুজনকে আমরা তাজিম করি, সম্মান করি, এটা দলিল সম্মত কিনা একটি প্রশ্ন। আর আল্লাহর নূর যারা প্রাপ্ত হয়, এই নূর প্রাপ্ত হওয়ার সাধনাটা কি, আর সেই নূর প্রাপ্ত হইলে একটা মানুষ কি হতে পারে, এই প্রশ্ন কয়েকটি আমার শিষ্য করেছেন। প্রথমে একটা কথা বলি, কোরআনটা আমার বাবারও মানতে হবে, আমার মায়েরও মানতে হবে, আমাকেও মানতে হবে, ঠিক কিনা? অবশ্যই ঠিক কথা বলেন। কোরআনটা কার জন্য? সবার জন্য। কোরআন যে বিধান দিবে তার উপরে কোন বিধান কেউ সৃষ্টি করতে পারবে না, পারবে। কোরআন শরীফের মধ্যে সূরা লুকমানের 20 নম্বর আয়াত, বাবা রাখো রাখো, কথাবার্তা কোয়া যাবে, হ্যাঁ কোয়া যাবে, আমরা একটু কথা বলি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সূরা লুকমানের 20 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আযবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল যাহিরাতান আল বাতিনান। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে দুই প্রকার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হলো, একটা হলো জাহিরি নিয়ামত, আর একটা হইল বাতিনি নিয়ামত। একটা হলো জাহিরি এলেম, আর একটা হইল বাতিনি এলেম। একটা প্রকাশ্য নিয়ামত আর একটা অপ্রকাশ্য নিয়ামত। ছোট কয় প্রকারের কথা বলেন? একটা জাহের আর একটা বাতেন, একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য। জাহিরি এলেম, এটা শিখবার জন্য আপনি কোথায় যেতে হবে? হাই স্কুলে যাবেন, প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলে যাবেন, কলেজের মধ্যে যাবেন, ইউনিভার্সিটির মধ্যে যাবেন। বড় ডিগ্রি আনবার জন্য বহির্বিশ্বে যাবেন। এটা হলো জেনারেল লাইন। যদি আপনি এইখানে লেখাপড়া করেন, এটা যদি আপনি পরিপূর্ণ করতে পারেন, আপনি কি হতে পারবেন? ভালো মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে। ঠিক কিনা? ঠিক। কথাগুলি বোঝা যায়? আরবি লাইনে পড়েন, চলে যান হাটহাজারী মাদ্রাসায়, চলে যান ফরিদপুরের গৌহরডাঙ্গার মাদ্রাসায়, চলে যান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়,
চলে যান মদিনা বিশ্ববিদ্যালয়, চলে যাবেন আল আজহার বিশ্ববিদ্যালয়। এটা হলো আরবি লাইনের পড়া। এখানে যদি আপনি লেখাপড়া করেন কি হতে পারবেন? হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মাওলানা হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। আছে এমন কোন স্কুল কলেজ, এই কলেজে পড়লে বা এই মাদ্রাসায় পড়লে শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ হওয়া যাবে? নাই নাই আছে? না এই কলেজে পড়লে বিশ্ব জাকের মঞ্জিলের পীর সাহেব হওয়া যাবে? না এই কলেজে পড়লে রেজবিয়া দরবারের পীর হওয়া যাবে? এই কলেজে পড়লে মাছ ভান্ডারের পীর সাহেব হওয়া যাবে? এই কলেজে পড়লে আমার তাজপুরি শাহ হওয়া? এবারে আসেন ভালো কি করতে হবে? আর যদি আমার সেই বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহু আতি রাসূল অলিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রাসূলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যাহারা অলি। সুবহানাল্লাহ। আর সেই কথাগুলি কি সবার জন্য না ভাগ আছে? সবার এ কথা কর না কেন? এলেম শিক্ষা নারী এবং পুরুষের জন্য ফরজ। আচ্ছা তালাবুল ইলমুল ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, এলেম শিক্ষা নারী এবং পুরুষের জন্য সমান ভাগে ফরজ করা হয়েছে। এই যারা পীর মুর্শিদ মানবে চায় না, ওরাই গল্প দিয়ে বেড়ায় যে বাপ মা থাকতে মুড়ি দেওয়া যাবি রে। ওরা বাপ মারও বাদ দেয় না। মিয়া এটা ফাতেমা বাস কথা কর না কেন? ফাতেমা বাস। হ্যাঁ, ওরা নিজেরাও বাপ মারে ভাত দেয় না। বড় পীর সাহেবের নাম শুনছেন না? গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউস সামদানি গাউসুল আজম রওশন জামির মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি জিলানী রহমাতুল্লাহি আলাইহি। উনি মায়ের গর্ভের থেকে অলি শরীয়ত সরকার, উনি মাদার জাত অলি। উনি কি মাদার জাত অলি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি ভারতবর্ষে না আসলে তোমার বাপের নাম থাকতো কার্তিক শাহ, তাহলে সুশান্ত মুখোপাধ্যায়। হ্যাঁ কথা কয় না কে? এই দুইজন হলো মাদার জাত অলি। খাজা বাবা পীর ধরছে 14 বছর বয়সে, বড় পীর সাহেব পীর ধরছে 15 বছর বয়সে। মাওলা আলী বায়াত হয়েছে 11 বছর বয়সে। কুতুবউদ্দিন কাকি পীর ধরেছেন, নিজামউদ্দিন আউলিয়া পীর ধরেছেন, শেখ ফরিদ আউলিয়া পীর ধরেছেন, শাহজালাল পীর ধরেছেন, শাহপরান পীর ধরেছেন, জালালউদ্দিন রুমি পীর ধরেছেন, ইমাম গাজ্জালি পীর ধরেছেন। বাংলাদেশে এমন কোন অলি নাই তারা পীর ধরে নাই। হ্যাঁ ও তাকে বাপ মা আসল না, খালি বাপ মা তোমার গই আছে। যারা জ্ঞানী পিতা হয়, যেই বাবা মা জ্ঞানী হয়, নিজে হাতে করে সন্তানকে পীরের দরবারে দিয়ে আসে। আরে তার প্রমাণ আলাউদ্দিন আল সাবিনী রহমাতুল্লাহি আলাইহি, বড় পীরের মাও সন্তানকে বায়াত করাই দিছে। আর তোমাকেও বাপ মা থাকতে মুড়ি দেওয়া যাবি না। এই চুয়াস দিয়ে খারাপ। রাখ, আমার কথা বুঝতে কষ্ট হয়, কারণ ভাষা তো এক একটা জেলায় এক এক রকম, তাই না? আচ্ছা বাবাজি, আমার যিনি গর্ভধারী মা, এই গেল মে মাসের 25 তারিখে উনি পর্দা নিয়েছেন। এমনও মানুষ আছে তার বয়স 80 হয়ে গেছে, মা এখনো বেঁচে আছে, আছে না? বাবাও বেঁচে আছে। আপনার বয়স 80 বছর, এরপরে আপনার বাবা মা মারা গেল, এই 80 বছরের মুড়ি দিয়ে আপনি কি করবেন? তাও তো পারবে না, সহজে পুরে গেল। ওই চুল কাটবে, তাও তো সহি দেখবে না। হ্যাঁ চুলটি নষ্ট করবো।
আসেন, একটা লোক যদি নামাজ পড়ে তাহলে আপনারা কি করেন? নামাজি কি বলেন? নামাজি নামাজি বলেন। একটা লোক যদি রোজা করে তাহলে আপনারা কি বলেন? রোজাদার হ্যাঁ? যিনি হজ করে হাজি তাহলে হজ করলে হাজি হয়, হবাজা। নামাজ পড়লে নামাজি হয়, রোজা করলে হয় রোজাদার, যাকাত ফিতরা দান খয়রাত বেশি করলে হয় দানবী। তাহলে দান করলে হয় দানবীর, নামাজ পড়লে হয় নামাজি, রোজা করলে হয় রোজাদার, হজ করলে হয় হাজি। মুসলমান কারে কয়? কথা নে কি কই আমি বাবা আপনারা কোন মুসলমান কারে কয়? জি বাবা, মুসলমান হলো আত্ম সমর্পণকারী। হবাজা। আত্মসমর্পণ কোথায় করবেন? কার কাছে করবেন? আল্লাহর কাছে। আল্লাহরে কোন দিন দেখছেন? আর যদি সরাসরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যাইতো তাহলে এই যে 313 জন নবী, অগণিত আল্লাহর ওলি, এরা এসে কি করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ কয়, মানুষ আমার ইবাদত করো, আমার ভয় করো, ভয় করার মতো, আর সাবধান, মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না। সুবহানাল্লাহ। আস্তে, আমি যে কোরআনগুলি বলতেছি এটা খালি পুষ্যা মাইশের জন্য, জি না হ্যাঁ? জি না বান্দা বান্দি সবার জন্য। হ্যাঁ এবার আসেন, আল্লাহ বলছেন সূরা ফাত্তার প্রথম রুকু 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যাহারা আপনার হাতে হাত দিয়ে শপথ নিল, আনুগত্য স্বীকার করলো, বায়াত গ্রহণ করলো, কি করলো? বায়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকাইদিহিম উপরে, অর্থাৎ আবার যাদের হাতের উপরে আপনার হাত তাদেরকে কয়ে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। তো নবী নাই, বেলায়েতের যুগে পীর মুর্শিদ যারা, সেই নবীদের দায়িত্ব পীর মুর্শিদরা পালন করছে। আচ্ছা তাদের কাছে আত্মসমর্পণ না করলে মুসলমান হওয়া যাবে? না হওয়া যাবে? যাবে না। এই জন্য বাবারও মুসলমান হওয়া লাগবো, মারও হওয়া লাগবো, আর বাপে মায়েরও দায়িত্ব আমার সন্তানকে মুসলমান বানাইয়ে। একটা গান করে নেই, আচ্ছা বাজানরা বিরক্ত হন নাকি? হ্যালো বাজে গান করি না বাবা। সাউন্ডম্যান আমি যদি এখান থেকে বলা শুরু করি 2 ঘন্টা শুধু ওলিদের নাম বলবো, ইনশাআল্লাহ তাদের সবার পীর আছে। আছে আছে এই বাংলাদেশে ইসলামের পতাকা উড়াইল কিরা? শাহজালাল বাবা, হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি, উনার পীর, উনার মামা শাহ আহমদ কবির রাহমাতুল্লাহি আলাইহি। আহা শোনেন, এবার একটা হাদিস বলি। এতক্ষণ তো একটা হাদিস আমি কোরআনই বলছি, একটি হাদিস বলি। এখানে আলেম ওলামারাও থাকতে পারেন, অবশ্যই আছে, জ্ঞানী লোকরা এখানে আছে। মাদ্রাসায় যখন হাদিস পড়তে যায় মানুষ, হাদিস তো আর বাচ্চারা পড়ে না। না না এ বাবা, বাচ্চারা পড়ে? হাদিস যখন পড়তে যায় প্রথম পড়ানো হয় মেশকাত, লাস্টে পড়ানো হয় বুখারী। প্রথম কি পড়ায়? মেশকাত শরীফ, লাস্টে পড়ানো হয় বুখারী শরীফ। এই মেশকাত শরীফের জিল্লে সানির মধ্যে 128 পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, অমান মাতা আলাই সাপি আনহি মাইতাফিজ জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। হবাজা।
সালমান ভাই আমাদের তরুণ প্রজন্মের অহংকার, আপনাদেরই কৃতি সন্তান আমাদের হবিল সরকার, আমাদের নয়ন। ও বাবা, ও বাবা। আমার শফিক বাবাজিও আসছে, একটি গান শোনাবো। তাই বায়াতের বিষয় আমি আর কিছু বলতে হ্যাঁ হ্যাঁ চাই না। বায়াত না হয়ে মারা গেলে তার মরণটা হবে জাহিলিয়াতের। মরণ অমান মাতা আলাই সাপিয়ানুহি মাইতাফিজ জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। এরপরে মনে চাই আপনি বায়াত হয়েন, না চাই না হবে। তবে অনুরোধ করে যাই, পায়ে ধরে বলে যাই, যারা এখনো পীর মুর্শিদ ধরেন নাই, যেখানে ভালো লাগে বায়াত হয়ে যান। বায়াত ছাড়া মুসলমান পরিপূর্ণ হওয়া যাবে না। যাবে না। এবার একটি গান করব। বাহ বাহ, হ্যাঁ এই যে বিজ্ঞানময় ওরে বিধাতা যিনি, ও বাবা এই যে বিজ্ঞানময় বিধাতা রে যিনি, সাউন্ড পাচ্ছে, এগুলো সাউন্ড দেন। হরে আত্মা রূপে আছেই তিনি, আচ্ছা বাবা নবরূপে নিজেই নারায়ণ। তুমি পাগল মন চিনলে না রে গুরু কেমন ধন, চিনলে না তোর মুর্শিদ কেমন ধন। আমার পাগল মন চিনলে না রে মুর্শিদি কেমন ধন। বিজ্ঞান মন্দির কথা তিনি ও শোনো রে ও বাবা নবরূপে নিজে নারায়ণ রে পাগল চিনারে গুরু কেমন গণ রে পাগল চিনারে গুরু কেমন গণ পাগল চিনা তোর মুর্শিদি রতন রে পাগল রে দয়াল কেমন আমার বিজ্ঞানময় বিধাতা, তিনি আত্মা রূপে আসে রে তিনি, নবরূপে নিজে নারায়ণ ওরে পাগল চিন্তার গুরু কেমন গুরু, চিন্তারে মুর্শিদি রতন আমার মন, চিনারে গুরু কেমন আহ, মনটা ভরে গেল রে। আমার হবিল, আমার নয়ন, আমার ফকির চাঁদ ফকির চাঁদ, এই নয়েজ করে আহা, ওদের মধ্যে তো বেঁচে থাকবো আমরা। ভালো লাগলো, অনেক ভালো লাগলো। সাধক গান লিখলেন, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলে না তো গুরু কেমন, গুরু কেমন। এবার আসেন, এ বাবা খেয়াল করো, খেয়াল করো, রাখো। আমার এদিকে শিশের মেশিন নাকি এই যে আমরা গুরু গুরু বলি, এই গুরু শব্দটা কোথাকার? এটা কি বাংলাদেশের না কোরআনের? কোরআনে আল্লাহ বলতেছেন আমি আল্লিম, আমি শিক্ষক, আমি মুআল্লিম, আমি শিক্ষা দিয়ে থাকি।
যিনি শিক্ষা দেয় তিনি কি বলেন? যিনি শিক্ষা দেয় তিনি কি? গুরু সূরা আর রহমান পড়েন, 4 নম্বর আয়াত দেখেন, আল্লাহ নিজেই বলছে আমি শিক্ষা দিয়ে থাকি। এই মুম্বুকাল মনিটর নাই। সেই আল্লাহ প্রদত্ত অর্থাৎ বাতুনি এলেম যারা অর্জন করে, আগে নবীদের উপরে ওহী নাজিল হতো, আল্লাহর ওলি যারা তাদের উপরে ইলহাম নাজিল হয়। আল্লাহরে পাও নাই, ওই আল্লাহর শক্তি গুরুর মধ্যে অবস্থান করছে, তাই মানুষ তার গুরু কয়। বিজ্ঞানময় বিধাতা তিনি আত্মারূপে আছে রে তিনি, নবরূপে নিজে নারায়ণ ওরে পাগল দিলদারে গুরু কেমন পাগল, যিনি না তার মুর্শিদ চিরন্তন রে পাগল। তিনি রে দয়াল চিরত। অনন্ত আদি বিধাতা এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করলো আগমন। ওরে পাগল রসুল রূপে করলো আগমন, আমার বক্ষরে রসুল রূপে করলো আগমন। অনন্ত আদি বিধাতা এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করে আগমন। ওরে পাগল রসুল রূপে করলো আগমন, ওরে পাগল রসুল রূপে করলো আগমন। ওই যে রববিয়াদ সঙ্গে লইয়া, রববিয়াদ সঙ্গে লইয়া আরে সালত প্রকাশ করিয়া, সঙ্গে লয়ে সালাম প্রকাশ করিয়া, রববিয়াদ সঙ্গে লইয়া আরে সালত প্রকাশ করিয়া, মাসিক হইয়া রাখে ভক্তের মন জগতে, মাসিক হইয়া রাখে ভক্তের মন। আমার বন্ধুরে চিনলে না রে গুরু কেমন ঘর, তিনি রে গুরু কেমন রে পাগল দিলদারে মুর্শিদ চিরন্তন পাগল, যিনি না তোর গুরু কেমন ধন রে পাগল। তিনি রে দয়াল চিরত। আরে সালাত প্রতিষ্ঠা হলো এই মানুষের জান্নাতের দ্বার খুলে দিল, তাই মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ। পাগল মনোরে আছে হইয়া ভজে ওই চরণ, পাগল মনোরে আছে হইয়া ভজে ওই চরণ। আরে সালাদ প্রতিষ্ঠা হলো এই মানুষের জান্নাতের দ্বার খুলে দিল, তাই মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ। পাগল মনোরে আছে হইয়া ভজে ওই চরণ, আমার ভক্ত রে আছে হইয়া ভজে ওই চরণ। আরে মৌলাই আদে জারি হইল, মৌলাইয়া জারি হলো রে সালত বাদ তুলে গেল, জারি হইল সালাত প্রতিষ্ঠা হইল, মৌলাইয়া জারি হলো রে সালত বাদ তুলে গেল। মানুষ গুরু আলীর আগমন জগতে, মানুষ গুরু আলীর আগমন। ওরে পাগল চিনলে না রে গুরু কেমন হয়, চিনলে না তোর মুর্শিদ কেমন ধন, আমার পাগল মন চিনলে না রে মুর্শিদি কেমন ধন। বিজ্ঞানময় বিধাতা তিনি, ও ভক্ত রে, ও ভক্ত বিজ্ঞানময় বিধাতা তিনি আত্মারূপে আছে রে তিনি, নবরূপে নিজে নারায়ণ ওরে পাগল। দিলদারে গুরু কেমন পাগল, দিলদারে মুর্শিদ চিরন্তন আমার ভক্ত রে, দিলদারে গুরু কেমন এই 3 ধারা প্রাপ্ত যারা
আল্লাহ নবী আলী তারা। ওরে তোমার গুরু হইল তাদের ওই একজন। আর পাগল মনরে গুরু হইল তারে একজন, আমার বন্ধু রে গুরু হইল তাদেরই একজন। ছোট বাজা, ছোট বাজা, ভাই ব্যালেন্স ঠিক নষ্ট করছেন, টোলে সাইপার নাই, বারে বারে তুমি হাতাহাতি করো কেন? টোলে হাইপার তো নাই। তুমি একবারে রাইখে দিবা, বাস আমার চুপ করে বসতে এই সাইড ভোকালটা পাই না। এগুলি করো না বাবা। এই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যারা এখানে গান গায় তারা বুঝে, তারা বুঝতেছে কি আলোচনা হইতেছে। হ্যাঁ গানটার মধ্যে বলা হলো, চিনলে না তোর গুরু কেমন ধন, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছে তিনি নবরূপে নিজেই নারায়ণ। আহা, ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন। এখানে বলা হইল অনন্ত আদি বিধাতা, মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করলো আগমন, রব বিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া আরে। মাসেক হইয়া রাখছে ভক্তের মন। ও বাবা যা রেসালাত প্রতিষ্ঠা হলো, কোরআন শরীফ আসছে খাতামান নবীন, আর কোন নবী আসবে না। আসবে না। কোরআনে ভুলেও বলা হয় নাই খাতামার রসুল, এটা শেষ হয়ে গেল। রসুল চলমান, যিনি রেসালত প্রাপ্ত হয়, যিনি কামলিয়াত প্রাপ্ত হয়, যিনি মাওলাইয়াত প্রাপ্ত হয়, তিনি আল্লাহর ওলি হয়। হ্যাঁ, শোনো, রসুলের কাজ হলো চারটা। রসুলের কাজ মনে রাখবেন, চারটি কাজ। তার প্রথম হলে আপনারে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে। কিভাবে? সহজ ভাষায় আপনাকে আপনার ভাষায় কোরআনটা সে বুঝাবে। বাহ বাহ বাহ, আচ্ছা। 2 নাম্বার, এই নফসটাকে পরিশুদ্ধ করবে, দেহটাকে পরিশুদ্ধ করবে। 3 নাম্বার, মস্তিষ্ক থেকে পাপ রাশিগুলি পরিষ্কার করবে। 4 নাম্বারে আপনাকে হিকমত শিক্ষা দিবে। আহা, আহা এই 4টে গুণাবলী যার মধ্যে আছে, তিনি রসুল, তিনি কামেল, তিনি মুর্শিদ, তিনি নূর প্রাপ্ত। আমার কথাবার্তা শেষ। আমি ছোট্ট যে দুখান দলিল বলবো, তার একটা দলিল বলবো বুখারী শরীফ। ছোট বাজাবি, কোরআন শরীফের মধ্যে তো ইউসুফ নবীর সেজদা করছে। বাবা, এটা কোরআন শরীফ আছে না? আছে না? তো কোরআন শরীফে যেহেতু আছে, এটা রদ করার ক্ষমতা কারোই নাই। নাই। বাবা যা আমার নবীরে মানুষ সেজদা করে নাই, শুধু গাছেও নবীরে সেজদা করছে, পশুরাও নবীরে সেজদা করছে। সুবহানাল্লাহ বুখারী শরীফ হাদিস, হাদিসের বর্ণনাকারী হলো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেছেন, আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। একজন মুমিন ব্যক্তি। তা তোমার পীর তো তোমার কাছে সবচাইতে বড় মুমিন নাকি? আহ, আমার কাছে নাও হইতে পারে, কিন্তু তোমার কাছে তো পীর তোমার মুমিন। তাহলে মুমিন ব্যক্তি হলো খানায় কাবা হইতে অতি উত্তম। আচ্ছা, খানায় কাবায় সুমে দেওয়া গেলে অতি তার চাইতে উত্তম জায়গায় সুমে দিলে পাপ হবো। কথা কন না কেন? এবার একটা তাফসির শোনেন, তাফসিরে রুহুল বায়ান, আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। তার মধ্যে একটি ইবারত করেছেন আল্লামা ইসমাইল হোসেন বুরজি রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেছেন, আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবা ইয়াদু আওলাদিল হাজ্জিল আসওয়াদ। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া, হানাফি শায়ক অবস্থায় যদি তার হাতের মধ্যে চুমা দেয়, পায়ের মধ্যে চুমা দেয়, আমার আল্লাহ বলছে ওই অলির স্পর্শে আমি তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিই। সুবহানাল্লাহ।
এই সারা একেবারে নাউজুবিল্লাহ কয়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত একটা মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, কি আছে নাকি? সেই মাদ্রাসার যিনি ফাতোয়া লিখছিলেন তার নাম হইল মাহমুদুল হাসান দেওবন্দি সাহেব। তিনি বলছেন দিনদার, পরহেজগার, আউলে একরাম মুস্তাকিকু কদম মুস্তিকারণে মুস্তাহাবে, একজন মানুষ 5 জনের হাতে পায়ের মধ্যে চুমা দিতে পারবে। কয়জনের? সন্তান তার বাবা এবং মায়ের পায়ের মধ্যে চুমা দিবে। আচ্ছা, চুমা দিলে নিচে হওয়া লাগবে না? অবশ্যই। যদি মাথা নিচে করলে পাপ হয়, তাহলে তোমার বাপের মাথাটা নিচে দিয়ে পা উঁচা করে ঝুলেই থুইও, হেনে যে চুমে দিও। হ্যাঁ? আচ্ছা, ধান কাটলি মাথা নিচে হয় না? হ্যাঁ, ঝাড়ু দিলেও মাথা জি হয়। মাথা নিচে হইলেই সেজদা হয় না পাগল। আল্লাহরে সেজদা করার জন্য 8টা রকম আছে মিয়া। কয়টা রকম? 8টি রকম। তার প্রথম হইলে আপনাকে ওযু করতে হবে, ঠিক না? এরপরে জায়নামাজ দাঁড়াইতে হবে, তারপরে জায়নামাজের নিয়ত করতে হবে, এরপরে আকামত দিতে হবে, নামাজের নিয়ত করতে হবে, সানা পড়তে হবে, সূরা পড়তে হবে, রুকু করতে হবে, সেজদা করতে হবে। আমার ফকির বাবা ফকির চান 500 টাকা দিয়ে, বাবা আমি তো অপরাধী মানুষ, দোয়া করতে পারি না, তো এটুকু বলবো বাবা আমার বাবা হবিল সরকার আপনাদের এলাকার গর্ব, শুধু এলাকার নয় সারা বাংলার গর্ব। একপালা গান হইল, কিন্তু কোন কারণের জন্য বাবার সাথে হইল না গানটা? নসিবই নাই আমাদের। আমার নয়ন বাবাজি, আমার গীতিকার শফিক বাবা, বাহ ভালোই তো। সবাই 500 করে টাকা দিয়ে ভালোবাসা দিলে। আমাদের নয়ন, আমাদের সাথে শিল্পীদেরকেও কারণ দিবে তো অবশ্যই, তোমরাও তো পাও, দিলেই পাওয়া যায়, অবশ্যই অবশ্যই দিলেই সালাম দিলে সালাম পাওয়া যায় কিনা? অবশ্যই। দান করলে সম্মান পাওয়া যায়। আবার যা। গুতে দিবে, গুতে খাবা। বাহ, হ্যাঁ, ভালো ভালো ভালো। সবাই 500 করে দিছে, আমাদেরকেও দিছে। যাই হোক, ওরা আমাদের অহংকার, ওদের অহংকার আমার রক্তের মধ্যে শিরায় প্রবাহিত হয়। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, তাহলে একজন সন্তান কি করবে? তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিবে। ছাত্র তার মাস্টারের হাতে পায়ের মধ্যে চুমা দিবে। দেশের নেককার বাচ্চা হলে প্রজাগণ তার হাতে পায়ের মধ্যে চুমা দিবে। একজন ভক্ত তার পীরের হাতে এবং কদমের মধ্যে চুমা দিবে। আরে এটা হলো দেওবন্দের ফাতোয়া। আর একটা বলেছি কোরআনের তাফসীর, একটা বলেছি বুখারীর হাদিস। যদি আরো কিছু মানুষ জানতে চায়, আমি এই জায়গায় দাঁড়াই দাঁড়িয়ে বহুত হাদিস নাম্বার সহ দিতে পারবো, সেগুলি আমার নোট করা আছে ইনশাআল্লাহ আছে। তবে বাবা, যেই সন্তানরা বাবার পায়ের মধ্যে ভক্তি করে চুমা দেয়, ওই সন্তান কোনদিন অমানুষ হবে না। আরে অমানুষ হবে? জি না, অমানুষ হবে না। এই জন্য বাবা, এই 4টি কাজ যারা করে তারা হয় অলি আউলিয়া। কেন হয়? আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, আমার রঙে রঞ্জিত হও। একটা মানুষ যখন
সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করে সালাত সাধনার দ্বারায় নিজেকে পরিশুদ্ধ করে, তখন সে আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়। তখন তার নাম হয় অলি। এই, অলি উল্লাহ জি না, লুল্লাহ জি না। বলি আল্লাহ, কারণ ওই মানুষের হাত দুইটা আল্লাহর হাত। এটাও তো সিয়াসত্তা হাদিসের মধ্যে আসছে, প্রত্যেকটা হাদিসে আসছে যে কোনো মানুষ যখন ইবাদত করতে করতে আল্লাহর জাতের সাথে মিশে যায়, আল্লাহ বলে তখন আমি তার দুইটা হাত হয়ে যাই, সুবহানাল্লাহ। আমি তার দুইটা পাও হয়ে যাই, আমি তার দুইটা চোখ হয়ে যাই, আমি তার জবান হয়ে যাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কালব, তিনি আমার হয়ে যায়, আমি তখন তার হয়ে যাই। সুবহানাল্লাহ। তার হাতের মধ্যে সুবে দিল তো আল্লাহ, অবশ্যই। তার পায়ের মধ্যে সুবে দিল তো আল্লাহর জনম বেড়ে হুন চাও, আল্লাহর কুদরতি পাও দেখছাও, আল্লাহর কুদরতি পাও হইলে আল্লাহর অলি গেরে পাও, এটা হইলে কুদরতি পাও। ওই জায়গায় সুমে দাও, মাফ হয়ে যাও। ও বাজন বিজ্ঞানময় বিধাতা যিনি আপনার রূপে আছেন, তিনি নবরূপে নিজে নারায়ণ রে পাগল দিল্লি রে গুরু কেমন ধন রে দিলিরে দয়াল কিরতন বাসন মনোরে, দিলিরে গুরু কিরতন। এই তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ নবী আলী তারা, সাবধান আচ্ছা তোমার গুরু হলো তাদেরই এক। বাসন মনোরে গুরু হইল তাদেরই একজন, বাসন মনোরে গুরু হইল তাদেরই একজন। এই তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ নবী আলী তারা, আমার রেজবি বাবাই তাদের ওই একজন। পাগল মনোরে বিধান হয় তাদেরই একজন, পাগল মনোরে দয়াল হলো তাদেরই একজন। এইবার তৌহিদের দ্বার খুলিয়া ও মনো দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না সায়া, তৌহিদের দ্বার খুলিয়া রশিদ বলে দেখো সায়া, একা শোনে বৈশা রয় চারজন গো তারা, একা শোনে বছর ওই তার জন রে পাগল দিল্লি না রে। এই এটাই দিলে দিও না, দিলে বন্ধ করো। যেটা আমার কাছে ছিল এটাই কত। আর একটা কথা বলে যাই, বাবা মা হইল স্থূলের গুরু, হ্যাঁ, হ্যালো। প্রথম গুরু বাবা মা, এটা মানতে হবে। বাবা মা হইল স্থূলের গুরু, আর প্রবত্তের সাধনার গুরু হলো যার যার মুর্শিদ। আমাদের সমাজে তো আছে মেলা কথাই কবের চাই, আচ্ছা বাপে কেউ বাপের ভাগ নিয়ে কথা কন, বাবাই আপনার বাপের ভাগ নিব, মাই নিবে, ছেলে নিবে, যারে বুকের মধ্যে নিয়ে 40 বছর ঘুমাইলে হে নিব জীবন না তাহলে পাপের ভাগ নেয় কিনা? পাপের ভাগ নাই হলো মুর্শিদ। যখন একটা মানুষ বায়াত গ্রহণ করে, তার সমস্ত পিছনের গুনার দায়িত্ব তাকে নিতে হয়। আরে তোমাকে মুক্ত করে দেয়, পরিশুদ্ধ করে দেয়, নিষ্পাপ শিশু করে দেয়, মাসুম করে দেয়। তারে ছাড়া বন্ধু জগতে আর কেউ নাই। আশা করি আমি এই পর্যন্ত রাখলাম, দেখা যাক আবার কোন দিক থেকে আসে। তবে শোনো একটা কথা বলি, এটা পশুর পশুত্ব অর্জন করতে আর একটা পশু লাগে না, আরে লাগে জি না। কিন্তু একটা মানুষের মনুষ্যত্ব অর্জন করতে আর একটা মানুষ লাগে। বাবাজান এই যারা এগুলি কয় শরীয়ত সরকার, তাদের একটা ডিগ্রি আছে। ডিগ্রিটা কি? বর্তমান দেখবেন ছেলে পেলেরা মোটর সাইকেল চালায়, গাড়ি কিনছে 5 বছর, ওর পিছনে লেখা আছে 1 টেস্ট।
এই যে ডুলি পলাশের তো তাই কিরে হবে ভাষার মধ্যে লেখা আছে ওয়ান টেস্ট, কাগজপাতি নাই, অর্থাৎ প্লেট নাম্বার বসে নাই। গাড়ির নাম্বার বসাই তুলে যাওয়া লাগবে ময়মনসিংহ বিআরটি অফিসে, ঠিক না? হ্যাঁ, নেত্রকোনাও আছে, সব জেলায় আছে। তাহলে গাড়ির নাম্বার বসাইতে হলে যাইতে হয় বিআরটি অফিসে, আর মানুষের গায়ে মানুষের নাম্বার বসাইতে হলে ওলি আল্লাহর দরবার। হাত পাউরিয়া জন্ম নিলে, জন্ম নিলেই মানুষ বলে কয়না তার হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। মানুষ বলে কয়না তারে হইতে মন মন মনারে লক্ষ জনী ভ্রমণ কইরা মানুষ হয় তারপরে, মানুষ হয় তারপরে। ওই মানুষ পশু যাইরে চেনা, মানুষ পশু যাইরে চেনা, যাইরে চেনা স্বভাব কর্ম অনুসারে হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। জন্ম নিলে মানুষ বলে কয়না তারে হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন মানুষ বলে কয়না তারে হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। মানুষের হয় করণ ভিন্ন, কার্য দায়িতার পাবে চিহ্ন, সকলেরই অগ্রগণ্য নিত্য সদাচারে। নিত্য সদাচারে, নিত্য সদাচারে। মানুষের হয় করণ ভিন্ন, কার্য দায়িতার পাবে চিহ্ন, সকলেরই অগ্রগণ্য নিত্য সদাচারে। নিত্য সদাচারে, নিত্য সদাচারে। দেবজীব গুরু ভক্তি সেই জীবেই দয়া করে, জীবে দয়া করে। ও পাগল মন 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 মনারে, দেবজীব গুরু ভক্তি জীবে দয়া করে, জীবে দয়া করে। পঞ্চ প্রেমে থাকলে মাখা, প্রেমে থাকলে মাথা, পঞ্চ প্রেমে থাকলে মাখা, প্রেমে থাকলে মাথা, পঞ্চ প্রেমে থাকলে মাখা, শুদ্ধ মানুষ বলে তারে হইতে কয়জন পারে, চিনতে কয়জন পারে। হাত পাউনিয়া জন্ম নিলে, হাত পাউনিয়া জন্ম নিলে মানুষ বলে কয়না তারে হইতে কয়জন পারে, হইতে কয়জন পারে। হাত পাউনিয়া জন্ম নিলে, হাত পাউনিয়া জন্ম নিলে মানুষ বলে কয়না তারে হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। ভেবে কবি জালাল বলে এই মানুষের সেই মানুষ মিলে, এক মানুষের কি পাই কত মানুষ যাবে তোরে। ওরে মানুষ যাবে চলে, ওরে মানুষ যাবে চলে। ভেবে কবি জালাল বলে এই মানুষের সেই মানুষ মিলে, এক মানুষের কি পাই কত মানুষ যাবে তোরে। ওলাদের মানুষ যাবে চলে, ওরে মানুষ যাবে চলে। যাতে জাতের একটা মানুষ আসিলে সংসারে, আসিলে সংসারে। যাতে জাতের একটা মানুষ আসিলে সংসারে, ওরে আসিলে সংসারে। কোটি মানুষ করে যাবে, কোটি মানুষ করে যাবে, মানুষ করে যাবে, কোটি মানুষ করে যাবে, কোটি মানুষ করে যাবে। ওই মানুষটার নামের জোরে হইতে কয়জন পারে, চিনতে কয়জন পারে। ওরে হাত পাউনিয়া জন্ম নিলে, হাত পাউনিয়া জন্ম
জন্ম দিলে মানুষ বলে কইনা তারে হইতে গজন পারে আরে হাতমিয়া জন্ম নিলে হাতমিয়া জন্ম নিলে মানুষ বলে কইনা তারে হইতে গজন পারে হইতে গজন পারে। তুমিও মানুষ, আমিও মানুষ, আহমদুল্লাহ মাঝভান্ডারিও একজন মানুষ, বিশ্ব জাকের মঞ্জিল দরবারে পীর সাহেব একজন মানুষ, খাজা বাবাও একজন মানুষ, গনি সাহেবও একজন মানুষ, রাহাত আলী সাহেব একজন মানুষ, রেজবি একজন মানুষ, আমিও মানুষ। আমাকে বাড়ি কেউ ঘিন্নে করে সাইকেল ছয় না, সাইকেলটাও ছয় না, শালা মানুষ বললা। আর লক্ষ লক্ষ টাকা খরচ করে দেয় ভাই সে শাহজালাল বাবার দরবারে, মাছ ভান্ডার যায়, ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিল যায়, ইনায়েতপুরে যায়, এরাও মানুষ। ওই দেখা যায় মানুষের মতোটা মানুষ না, ওটা অন্য কিছু, ওটা অলি অলি। দেখবেন বাস্তব কই, ছেলে পেলে রাস্তা দিয়ে মোটর সাইকেল চালায়, মুরব্বীরা রাস্তার বাড়িতে হাঁটে, এই যে দেখেন না করে কামাই করে। এক মুরব্বীরে দাহা দেখালাইছে, উনি চলেই গেল, দাঁড়ায়ও না। ওই লোকটা উঠে আর কাপড় দাঁড়ায় আর কয় খালার শুয়ের গেল নাকি, তাহলে ওটা মানুষ না, ওটা নর পশু। কি কনসেপ্ট অফ দি ফিলোসফি ইজ দ্যাট ম্যান রেশনাল অ্যানিম্যাল। মানুষ হইলেই তারে মানুষ বলা যাবে না, হিত আহিত জ্ঞান যার নাই ওটাকে নর পশু বলা হয়। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, প্রেম, ভক্তি যার মধ্যে বিরাজমান তারে ফেরেশতাও সেজদা করতে। ভেবে কবি জালাল বলে, এই মানুষের সেই মানুষ মিলে, এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোলে, মানুষ যাবে চলে, মানুষ যাবে চলে। ভেবে কবি জালাল বলে, এই মানুষের সেই মানুষ মিলে, এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোলে, মানুষ যাবে চলে, মানুষ যাবে চলে। যাতে যাতে একটা মানুষ আসিলে সংসারে, আসিল সংসারে। যাতে যাতে একটি মানুষ আসিলে সংসারে, আসিল সংসারে। কোটি মানুষ চলে যাবে, কোটি মানুষ চলে যাবে, কোটি মানুষ চলে যাবে, কোটি মানুষ চলে যাবে। ওই কোটি মানুষ চলে যাবে, ওই মানুষটার নামের জোরে হইতে কয়জন পারে, হইতে কয়জন পারে। হাতমিয়া জন্ম নিলে, হাতমিয়া জন্ম নিলে মানুষ বলে কইনা তারে হইতে কয়জন পারে, হইতে কয়জন পারে। হাতমিয়া জন্ম নিলে, হাতমিয়া জন্ম নিলে, ওই হাতমিয়া জন্ম নিলে পরেই মানুষ বলে কইনা তারে হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। আজ বাউরিয়া জন্ম নিলে মানুষ বলে কয়না তারে হইতে কয়জন পারে, মানুষ মানুষ হতে কয়জন পারে। অনেকগুলি অর্থ দিয়ে দোয়া করেছেন আমার রেজবি বাবার দরবার থেকেও আর একজন আশেকান। তো যারা অর্থের মাধ্যমে দোয়া ভালোবাসা দিয়েছেন,
হ্যালো 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 নীরব নিস্তব্ধ, পরিবেশটা অনেক ভালো। আজকের পরিবেশে ভালো পরিবেশের কারণেই ভালো গান আশা করা যায়। প্রশ্ন যে করেছিলাম আপনাদের কি খারাপ লাগছে? খারাপ লাগে না। এই জন্য বলছি যে কথাগুলো আমার জানা দরকার না। আমি তো আপনাকে গুরু মানছি, সম্মানও করছি, ভক্তিও দিছি, নজরানাও দিলাম। সম্মান করেই আমি গুরুকে স্বীকার করেই গান করছি, আমার জন্য না। কিছু কিছু মানুষ তারা এই গুরু ধরাটাকে বিশ্বাস করে না। আমাদের উজ্জ্বল নক্ষত্র আব্দুল সালাম সরকার বাবাজানের এক ছাত্র সুযোগ্য বাউল, আমার ভাই পল্লী বাউল হবিল সরকার, নয়ন শেখ বাবা আর ফকির চান গীতিকার শফিক, যারা এদেরকে আনতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। আমাদের একটা মহব্বত আছে, আমরা একই গোষ্ঠীর লোক। আমাদের শ্রদ্ধেয় যারা আসছে, আমাদের উভয় শিল্পীর পক্ষ থেকে প্রাণ ঢালা শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই। রসুল পাক নূর নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী তিনি বলেছে আনা শামস আলিয়াল কামার, আনা শামস আলিয়াল কামার। আল্লাহর হাবিব বলেন আমি হইলাম সূর্য আর মাওলা আলী হলো চন্দ্র। চন্দ্রের কোনো আলো নাই, সে সূর্যের আলো এই আলোকিত আলোক।
রসুল পাক তিনি তার পবিত্র জবান মুবারকে কথাটি জানিয়ে দিয়েছেন, মাওলা আলী সে আমার গুণেই গুণান্বিত, কেননা সে 11 বছর বয়সেই স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাই, আনা শামস আলিয়াল কামার, এই দেহের মধ্যে সূর্য কোথায়, চন্দ্রই বা কোথায়? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আল্লাহর হাবিব বলেন আমি হইলাম এলেমের ঘর, এই ঘরের দরজা হলো মাওলা আলী, দরজা কিংবা প্রবেশ পথ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হইলাম এলেমের শহর, সুরক্ষিত শহর কিংবা ঘর, এই ঘরের দরজা হলো শেরে খুদা মাওলা আলী। আলী। কেউ যদি রসুল নামক ঘরের মধ্যে প্রবেশ করতে চাও, সে যেন আলী নামক দরজা দিয়ে ঢুকো। আলী নামক দরজা ব্যতীত কখনো রসুল নামক ঘরের মধ্যে যাওয়া যাবে না। আমি জানতে চাই, এই মানব দেহে আলীর দরজাটা কোথায়? মানব দেহের মধ্যে আলীর দরজাটা কোথায়? এই দুইটা কথা আমার রইল। এটা আল্লাহর পবিত্র কোরআন থেকে আপনার কাছে প্রশ্ন করা হলো, এটা সূরা শামসের মধ্যে আছে। কারণ পৃথিবীতে সূর্যটা হলো, এই দেহের মধ্যে 12টি সূর্য আছে, 24টি চন্দ্র আছে, এই জন্য এই দেহের এক নাম হলো আশরাফুল মাকলুকাত। এটা হলো 18,000 মাকলুকাতের 1799টা অন্যান্য সৃষ্টি, আর একটা সৃষ্টি হলো সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব, যার নাম হলো আশরাফুল মাকলুকাত। এই আশরাফুল মাকলুকাতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই মানুষের মধ্যে শামস আছে, অর্থাৎ সূর্য আছে, মানুষের মধ্যে চন্দ্র আছে, মানুষের মধ্যে পবিত্র কাবা আছে, মানুষের মধ্যে আল্লাহ আছে, মানুষের মধ্যেই রসুল পাক আছে, মানুষের মধ্যে মাওলা আলীর দরজা আছে। আমি জানতে চাই, মাওলা আলীর দরজাটা কোথায়? যেই দরজা দিয়ে ঢুকলে দয়াল নবীকে অতি সহজেই পাওয়া যাবে। এই দুইটা কথা আমার, আর আগে যে কথা ছিল তা আমরা সম্পূর্ণকারে জবাবদিহিতা পেলাম আল্লাহর পবিত্র কোরআন থেকে, তার ফায়সালা পেয়েছি। তাজিমি সেজদার বিষয় আর পিঠ ধরার বিষয়, যেই কথাগুলো আমাদের একান্তই জানার প্রয়োজন, যেগুলো মানুষ শুনলে যেন তরিকতের পথে অগ্রসর হয়, তারা যেন গুমরা না হয়, পথভ্রষ্ট না হয়, ভ্রান্ত না হয়, তারা যেন অতি তাড়াতাড়ি এই গান শুনেই যেন আগামীকালই একজন কামিল পীরের সন্ধানে বেরিয়ে যায়। কি করেন আপনারা? হ্যাঁ, এই জন্য একটা গান এখন করব। এই গানের মধ্যে কিছু প্রশ্ন আছে, প্রশ্ন আমার যত আসবে, আমি যত গান করব, যত কথা বলবো, প্রত্যেকটা গানের মধ্যে অন্তরায় প্রশ্ন আছে, সব প্রশ্ন। আর আমার গুরু যিনি, গুরুর বাক্য হলো ব্রহ্ম বাক্য। গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। গুরু হলো পরমের পরম। অনেকেই বলে গুরু বিষ্ণু সংহারকর্তা, পালনকর্তা। হ্যাঁ, গুরু ব্রহ্মা দেবতা না, গুরু দেবতা না, দেবতারা মানুষের চাইতে ছোট। লালন সাইজি বলছে, দেব দেবতার ভাষণা যে জন্ম নিতে এই মানুষে। ফকির লালন বলে, হয়ে মানুষ কেন মানুষের কাজ করলি না, ত্রিপুরাতেও খাঁটি হলি না। তাহলে গুরু ব্রহ্মা না, গুরু ব্রহ্মা না, ব্রহ্মা মানে দেবতা। তাহলে গুরু সংহারকর্তা বিষ্ণু না, গুরু বিষ্ণু না, আমার গুরু এত ছোট হইতে পারে না। গুরু দেব মহেশ্বর, মহেশ্বর মানে হলো দেবতাদের দেবতা। তাহলে আমার গুরু এত ছোট না, দেবতাদের দেবতা না, আমার গুরু হলো পরম ব্রহ্মই তস্मै শ্রী গুরুবে নমো নমঃ।
আমার গুরু হলো পরমেরও পরম। শুধু কাবা না, ওটা হলো মেজাজি কাবা। আর আমার পীর এটা হলো হাকিকি কাবা। তার প্রমাণ আমার কাছে। আল মুমিনু আকরাবুল মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে উত্তম। যেটা আল্লাহর পবিত্র কাবা সেটা মেজাজি, আল্লাহর ওলি যারা তারা হাকিকি কাবা। এই হাকিকি কাবার ব্যাখ্যাটা আমি আপনার কাছে চাবো। এই দেহের মধ্যে কোথায় কাবা বাইতুল্লাহটা আছে এটার ফয়সালা আপনি দিবেন। আমি একটি মহতের গান গেয়ে কিছু প্রশ্ন করব। পরে যাই আছে এই ভ্রমণ্ডলে, যাই আছে এই ভ্রমণ্ডলে, তা নাকি এই দেহবান্ডে জানিবারও আসে। দয়াল বলি তোমার কাছে, যাই আছে এই ব্রহ্মাণ্ডলে, যাই আছে এই ব্রহ্মাণ্ডলে, তা নাকি এই দেহবান্ডে জানিবারও আসে। দয়াল বলি তোমার সপ্তম তালায় আসমান জমি, সাধু গুরুর মুখেই শুনি। কোন তালাতে মা জননী আসন পেতেছে। সপ্তম তালায় আসমান জমি, সাধু গুরুর মুখেই শুনি। কোন তালাতে মা জননী আসন পেতেছে। নবী আলী হাসান হুসান তারাও কোথায় আছে? নবী আলী হাসান হুসান তারা কোথায় আছে? আমি তো জানি না দয়াল, আমি তো জানি না দয়াল, জানতে চাইলাম তোমার কাছে জানিবারও আছে। বলি তোমার আমি তো ওই কথাটাই জানতে চাই। 5 বছর ধরে মোটর সাইকেল কিনছে, ওর পাশার মধ্যে লেখা হলো ওয়ান্টেড, মানে নাম্বার নাই, নাম্বার ছাড়া। কিন্তু আমার জানা দরকার হইলো ওটা তো মেন রুটে যায় না, ওটা খালি বাইপাস মারে। আমার নাম্বার জানা দরকার, নাম্বার আমার লাগাইতে হবে। নাম্বারটা কি? এটা হলো আপনি যে গানটা গাইছেন বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেবের এই গান। ভেবে কবি জালাল বলে এই মানুষেই সেই মানুষ মিলে, এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে, যাতে যাতে একটি মানুষ আসিলে সংসারে, কোটি মানুষ পার হয়ে যাবে এক মানুষের নামের জোরে। হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলেই কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। তাহলে বাবা এই যে কোটি কোটি, আমি ক্ষমা চেয়ে নিলাম, সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম, কোটি কোটি মানুষ আছে, এক মানুষের নামের জোরে
কোটি মানুষ পার হয়ে যাবে। সেই মানুষটা হলো জাতের মানুষ। প্রিয় নবীজি তিনি হলো জাত। প্রিয় নবী নূর নবী আমার সালানা কাইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হলো জাত। কেমন জাত? নূরে জালালি, নূরে জামালি। তিনি নূরে রুহানি প্রাপ্ত, নূরে জালালি প্রাপ্ত, নূরে রুহানি প্রাপ্ত, নূরে তাকাসিম প্রাপ্ত, নূর তাজাল্লিতে ভরপুর, নূরুন ওয়ালা নূর। তিনি নূরের উপরে নূর, তার সমস্ত কিছু নূর। এই জন্য সাধক তার গানে বলছে, এই যে সৃষ্টি যত মাকলুকাত, নবীজি যা তার সকলই সেবা। আমি হলাম সেফাতের ঘরে আছি বাবা। যাতে যাতে একটি মানুষ আসলে সংসারে কোটি মানুষ পার হয়ে যাবে এক মানুষের নামের জুড়ে। সেই জাতের মানুষটা হওয়ার কর্মটা কি? আমি যেন জাতের মানুষ হইতে পারি, আমার পিছনে যেন ওয়ান টেস্ট লেখা না থাকে। না থাকে। আরে জয় চলো আমার বলে, জয় চলো আমার বলে, ওর হাতে জানি আর আছে না, বলি তোমার কাছে। আমার ফকির চান বাবা 500 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছেন, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। হ্যান্ডস পার্টিদেরকে 500 টাকা দিয়েছেন, আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, সাধুবাদ জানাই। তার সফর সঙ্গী হিসাবে যারা আসছে, নয়ন শেখ বাবা আমাকে আরো 500 টাকার মাধ্যমে, হ্যান্ডস পার্টিদেরকে 500 টাকা। সকলের প্রতি অন্তরে আঙিনায় থেকে হাজারো শ্রদ্ধা জানাই। তাই মহৎ তার গানে, সাধক তার গানে কি বলে, এই গানটা আপনি দয়া করে আমাদেরকে ফায়সালা করে দিবেন। আরে জয় চলো আমার বলে, জয় চলো আমার বলে, ওর হাতে জানি আর আছে দয়া, বলি তোমার কাছে দয়া, জানি আর আছে দয়া, বলি তোমার কাছে। আমাদের পল্লী বাউল হবিল সরকারও 500 টাকা আমাকে দিয়েছে, হ্যান্ডস পার্টিদেরকে 500 টাকা দিয়েছে। জীবন দেওয়ান আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া করেছে, তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি। সেই বিষয়ে আমাদের জানা দরকার, সূর্যটা কোথায়, চন্দ্রটা কোথায়, পাকপঞ্জাতন কোথায়, নূর নবী প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন এই দেহের মধ্যে কোথায় অবস্থান করেছে। আল্লাহ কোথায়, রসুল কোথায়, মাওলা আলী কোথায়, আমার নবী কোথায়, ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা তিনি বা কোথায়, ইমাম হাসাইন কোথায়, ইমাম হুসাইন কোথায়, আমি তো চিনি না দয়াল, জানতে এলাম তোমার কাছে, জানিবারও আসে দয়াল বলি তোমার। আরে জয় চলো আমার বলে, জয় চলো আমার বলে, ওর হাতে জানি আর আছে দয়া, বলি তোমার কাছে দয়া, বলি তোমার কাছে। কালাতে বাবা ভাই তুয়াবু করে আরে বিল্লাহ, এবার 7 সমুদ্র 13 নদী তারা বহিতেছে। কালাতে বাবা ভাই তুয়াবু করে আরে বিল্লাহ, সমুদ্র 13 নদী তারা বহিতেছে। মাঝে মাঝে
বসতি করেছে করে বসতি গো দেশে তারা বসতি গো আমি তো জানি না দয়া আমি তো জানি না মুর্শিদ জানতে এলাম তোমার কাছে আছে দয়া বলি তোমার কোনতালাতে আমার বাড়ি কোনতালা তোমার বাড়ি কোনতালা সায়ের কাছারি বলো তাই কোনতালাতে আমার বাড়ি কোনতালাতে তোমার বাড়ি কোনতালা সায়ের কাছারি বলো তাই প্রকাশ্যে আবুল সরকার ফরিদপুরি কোথায় গর্বে দেশে বাবারে, আবুল সরকার ফরিদপুরি কোথায় গর্বে দেশে ওরে আমার জানেরই গান নয়ন মরে জানেরই গান নয়ন মনি সপ্ত কান্দে চরণাতে জানিলারে আছে দয়া বলি তোমার কাছে তাই আছে এই ভ্রমণ্ডলে তাই আছে এই ভ্রমণ্ডলে টানা কি এই দেহবান্ডে বলিবার কাছে দয়া জানি তোমার কাছে দয়া এলাম তোমার কাছে সেই বাবাজি আরো 100 টাকার মাধ্যমে দোয়া ভালোবাসা জানিয়েছে রেজবি আলী আকবর রেজবি দরবার থেকে বারবার টাকা দিয়ে এসআই টুটুল পূর্বধলা থেকে আগত জাহাঙ্গীর সার ভক্ত তিনি আমাকে 500 টাকার মাধ্যমে সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি যারা আমার হবিল ভাই নয়ন বাবা ফকির চান শফিক গীতিকার এরা এদের সাথে যারা আসছে সকলেইকে আমাদের শিল্পোদয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই সালাম জানাই ভালোবাসা জানাই জীবন দেওয়ান সহ জীবন সরকার আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাই ভক্তি জানাই আমি একটি গান করব গানের মধ্যে অনেক প্রশ্ন আমি বিরক্ত করব না দয়ালকে কারণ হলো সময়টা একটু বেশি লাগতেছে দয়ালে আর এই দেশের মানুষ অনেকেই কয় কথা শুনে না কিন্তু আজকে কথার মতো কথা হইলে কথা অবশ্যই শোনে তার প্রমাণ হলো কিছুদিন আগে গৌরীপুর আসছিলাম সেখানেও গান করেছি অনেক ভালো লাগছে সেখানে আমার বাবা সুনীল কর্মকারও ছিল সে আসরে মুক্তা সরকারের সাথে আমি গান করেছি পরিবেশটা অনেক সুন্দর আজকের পরিবেশটা অনেক ভালো শোনার মতো কান্না হলে শুধুই হবে গান শোনা কেমনে করিবনি গুর বর্ণনা যদি শোনার মতো কান না থাকে তাহলে গান কখনো করা যায় না এই জন্য আজকে আমাদের শিল্পোদয় যারা আছে যেমন সঙ্গীত প্রাণা গান পিপাসু আশেকান শ্রোতাবিন্দু মায়েরা ভক্তবিন্দু অন্যান্য দরবারের পীর মাশায়েখ ভক্তবিন্দু যারা আছে প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে এই গানের যে ফায়সালাটা কোন তালাতে কাবা বাইতুল্লাহ আল্লাহর পবিত্র কাবাঘর যেই কাবাঘরেও যাইতে হবে সেই কাবাঘরটা এই দেহের মধ্যে সপ্তম তালা আসমান জমি এটা সাধুগুরুর মুখেই শুনি
কোন তালাতে মা জননী আসনও পেতেছে। ওই যে চিনলি না তোর গুরু কেমন ধন। এই গানের থেকে আমার এই গানটা চলে আসছে যে আলীর দরজাটা এই দেহের মধ্যে কোথায়, যেই দরজা দিয়ে ঢুকলেই রসুলকে পাওয়া যাবে, আলী ব্যতীত কখনো রসুলকে পাওয়া যাবে না। এই জন্য বাবা কোন তালাতে কাবা বাইতুল্লাহ তুয়াব করে আরেফ বিল্লাহ, 7 সমুদ্র 13 নদী ধারা বহিতেছে, মাঝে মাঝে সর পড়িয়ে বসতি করেছে, আমি তো জানি না দয়াল, শুধাইতেছি তোমার কাছে। কোন তালাতে আমার বাড়ি, এই দেহের মধ্যে কোন তালাতে তোমার বাড়ি, আবার কোন তালা সায়ের কাছারি। আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, তিনি এই দেহের মধ্যে কোথায়, আমার গুরু যে আছে, আমার গুরুই কোথায়, আর আমি যে শিষ্য বা ভক্ত, আমার জায়গাটা এই দেহের মধ্যে কোথায়। এই পর্যন্ত আলোচনা যদি একটু বেশি হয়ে গেল, আমি গুরুর কাছে আগেই ক্ষমা চেয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটি প্রার্থনা গান আমরা দরবারের উদ্দেশ্য করে রাখি। মালিক যে পথে নেবে সেই পথে আমরা যাওয়ার চেষ্টা করব। শত দুঃখে দুঃখী আরে শত দুঃখের দুঃখী আমি, শত দুঃখে দুঃখী আমি, এই তো শুধু চাই না তোর পরে বাজান ফিরিতে কারাগারি, আমারে নিহি রাখবে গো জজমিয়া তোর ফিরিতে কারাগারি। আরে শত দুঃখের দুঃখী আমি, শত দুঃখের দুঃখী আমি, শুধু চাই না তোর দরবারে, জজবাতে ফিরিতে কারাগারি দয়া, আমারে তুই রাখলে গো বাজান তোমার ফিরিতে কারাগারি। আমি তোমার ভজনের কাঙাল, ওরে দয়াল আমি তোমার, ও দয়াল আমি যে ভজনের কাঙাল, আল তোমার চরণ পাশেই মরে রেখো চিরকাল। চরণ পাশে রেখো চিরকাল গো, রেখো চিরকাল। চরণ পাশে রেখো চিরকাল গো, রেখো চিরকাল। আমি যে তোর ভজনের কাঙাল, ওরে মুর্শিদ আমি যে তোর, ও দয়াল ভজনের কাঙাল, আল তোমার চরণ পাশেই মরে রেখো চিরকাল। চরণ পাশে রেখো চিরকাল গো, রেখো চিরকাল। চরণ পাশে রেখো চিরকাল গো, রেখো চিরকাল। এই বিনতি করি আমি, এই বিনতি করি আমি, এই বিনতি করি আমি, একবার দেখা যাও মনে, ওরে বাজান পীড়িতের কারাগারে, আমারে নিহি রাখবে গো তার ভিতর পীড়িতের কারাগারে। আরে শত দুঃখের দুঃখী আমি, শত দুঃখের দুঃখী আমি, শুধু চাই না তোর দরবারে, যদি তোর পীড়িতের কারাগারি দয়া, আমারে তুই রাখবে গো, যদি তোর পীড়িতের কারাগারি। আমি তোমার পীড়িতের মরণ
আমার প্রাণ বাঁচে না মুর্শিদ প্রাণ বাঁচে না রেজমি ছাড়া সদাই লইয়া রে আরে বাজান পীড়িতের তারা আমার রাখবে ও জজমিয়া তোর পীড়িতের তারা আরে কত দুঃখের দুঃখী আমি কত দুঃখের দুঃখী আমি কেউ চাই না দুনিয়া তো পীড়িতের কাজা করে দেয়া আমার নিরাই গো বাজান তোমার পীড়িতের কাজা করে মুর্শিদ তিনি জাতে খোদা হয় ওলিয়াল মুর্শিদে খোদা ও আমাইয়া দলিল ফালাম তাদালাহু ওলিয়া মুর্শিদা সেই নূর নিজের মধ্যে বাস্তবায়ন করতে হয়, তার আনুগত্য স্বীকার করতে হয়, আত্মহুতি করতে হয়, সমর্পিত করতে হয়। নিত্যের দেহটা লীলার দেহটা নিত্যের দেহের মধ্যে বর্ণিত করতে হয়। আমার দেহে সমস্ত নোংরামি খারাপি মান অভিমান বিষয় বৈভব কাম কামনা লোভ লালসা মোহ মায়া মত মাৎসর্য সমস্ত কিছু দূরীভূত করতে হবে। এই দূরীভূত করার মাস্টার হলো যার যার পীর, হাক্কানি সুন্নি আলেম ওলিয়াল মুর্শিদ, যিনি অলি বানানেওয়ালা। আমার মুর্শিদ শুধু অলি না, সে অলি বানানেওয়ালা। আমার পীর আমার কাছে বড় পীর, ঠিক কিনা? আমাদের যিনি মাদারজাত আউলিয়া পিরানে বিদাস্তাগির মাহবুব সুবহানী গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাই, রুহানি জগতে ওলি, মাতৃগর্ভে ওলি, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরেও তিনি আল্লাহর ওলি, যিনি মাতৃগর্ভের থেকেই 18 সিপারা কোরআন মুখস্থ করে জগতের বুকে আসছে। কাদরিয়া তরিকার কান্ডারি, যার থেকে আমরা পেয়েছি এই কাদরিয়া তরিকা। তার পীরের নাম হলো আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাই। তার বাবা আবু সালে মুসা জঙ্গি, মা উম্মুল খায়ের মা ফাতেমা। তিনি বড় পীর, তিনি হতে পারে বড় পীর, তিনি পীরানে পীর, পীরেরও পীর, তিনি তাফসিকুল শিরোমণি। কিন্তু আমার কাছে হতে পারে উনি বড় পীর, ওনাকে শ্রদ্ধা জানেন, আমি ভক্তি করি, সম্মান রাখি। আমার কাছে আমার পীরের চাইতে উনি বড় হইতে পারে না। আমার পীর আমার কাছে অনেক বড়, আমার পীর আমার কাছে বড় পীর। খারাপ বলছি বাবা, ঠিক কিনা কথাটা? আমার পীর আমার কাছে অনেক বড়, যিনি আমার মাথার তাস, আমার নয়নের মণি, কলিজার টুকরা, হৃদয়ের ধন, অন্তরের আঙিনাই থেকে হাজারো শ্রদ্ধা নিবেদন করি। গুরুপদে যেন আমার মতি ঠিক থাকে, আমার মন যেন গুরুপদে নিষ্ঠা থাকে, ভালোবাসায় অবিরাম যেন মুর্শিদের চরণ যুগলে যেন আত্মহুতি দিয়ে নিজের দেহটাকে যেন পরিশুদ্ধ করে দুর্লভ জনম যেন আমি ধন্য করতে পারি। আমি তোমার পীড়িতের পুরা
জীবন যৌবন বিনামূল্যে সব বিক্রয় করা। সব বিক্রি করা গো, সব বিক্রি করা। সব বিক্রি করা গো, সব বিক্রি করা। আমি তোমার পীড়িতের মরা ওরে দয়ালা তোমার জজমিয়া আলী আকবর রেজবি বাবা পীড়িতের মরা জীবন যৌবন বিনামূল্যে সব বিক্রয় করা। জীবন যৌবন সব বিক্রি করা গো, সব বিক্রি করা। জীবন যৌবন সব বিক্রি করা গো, সব বিক্রি করা। আমার প্রাণ বাঁচে না মুর্শিদ ছাড়া, প্রাণ বাঁচে না মুর্শিদ ছাড়া, সদাই তুই আছি নরে বাজান পীড়িতের তারা তুমি আমারে নিরাগবে গো মুর্শিদ তোমার পীড়িতের তারা। আমি চাই না রে দুনিয়ার সম্পদ ওরে আমি চাই না আমার বাজার চাই না রে দুনিয়ার সম্পদ ও সারা জনম পারি যেন করিতেই সারা জীবন করিতে থাকবো করিতে থাকবো পারি যেন করিতে থাকবো করিতে থাকবো। চাই না রে দুনিয়ার সম্পদ ওরে আমি চাই না ওরে বাজার দুনিয়ার সম্পদ ও সারা জনম পারি যেন করিতেই পারি যেন করিতে থাকবো করিতে থাকবো। সারা জীবন করিতে থাকবো করিতে থাকবো। সুশীলের নাই আর কোনো সুশীলাম নাই আর কোনো পথ, সুশীলের নাই আর কোনো পথ শুধু মোলা দেশের আরে বাজান পীড়িতের তারা বাড়িতে আমার নিরাগবে গো সজমিয়া তোর পীড়িতের তারা বাড়ি। কত দুঃখের দুঃখী আমি, কত দুঃখের দুঃখী আমি, দুঃখ চাই না তোর দরবারে। দরদি তো পীড়িতের রাজা দৌড়া, আমারে নিরাগবে গো, দরদি তো পীড়িতের রাজা দৌড়া। শত দুঃখে দুঃখীরে দয়া কত দুঃখের দুঃখী আমি, শত দুঃখে দুঃখীরে আমি সুখ চাই না তোর দরবারে ওরে বাজান পীড়িতের তারা বাড়ি আমারে নিরাগবে গো রজমিয়া তোর পীড়িতে রাগা আবারও আমাদের পল্লী বাউল মিয়া ভাই হবিল সরকার 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন প্রত্যেকের প্রতি যারা টাকা দিয়েছেন আরো দিয়েছেন আমাদের সহশিল্পীদেরকেও দিয়েছেন প্রাণ ভরা ভক্তি শ্রদ্ধা জানাই এত সুন্দর পরিবেশ হ্যালো ভাই এই হ্যালো
নয়ন শেখ আমার বাবা আরো 500 টাকা দিয়েছে। প্রত্যেকের প্রতি ভক্তি রাখি, শ্রদ্ধা। হ্যাঁ, সব সময় তো আমরা আজকে তো দিতেছে আমাগো হ্যালো বিভিন্ন জায়গায় থেকে আনতে। হ্যালো আজকে যারা আমাদের মঞ্চে আছেন আপনারা জানেন এই লোকগুলি এক জায়গায় করতে অনেক হ্যাঁ চাউল ডাউল খরচ করতে হয়। সত্যি আমরা ভাগ্যবান। ঠিক আছে হ্যাঁ আমার বাবাজিরা আসছেন, মাঝে মাঝে হবিলের সাথে কথা হয়। আজকে আমাকে 2 বার বলছে বাবা একটু চা খাইয়ে যাবেন, কিন্তু আমরা যে জায়গাতে আসছি বাবা ওইটা আর যাওয়ার সুযোগ হয় নাই। তারপরেও সেই ভালোবাসার টানে আসছে। আমার মামা বলছে আমরা এক ঘরের মানুষ, এক ঘরের না তো এক জাতের। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, ভালো লাগলো, অনেক সুন্দর পরিবেশ। আরো 2 বারে দরবারে আসছিলাম, তার চাইতে আজকের পরিবেশটা আরো অনেক ভালো। তো শরীয়ত সরকার যিনি আজকে শিষ্যের ভূমিকায় একটি কথা বললেন, হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মুবারকে এলান করেছেন, আনা শামস আলী আল কামার, আমি হলাম সূর্য, আমার আলী হলো চন্দ্র। হ্যাঁ কেন বলছেন? সূর্যের আলোতে চন্দ্র আলোকিত, আর আমার জ্ঞানে আমার মওলা আলী গুণান্বিত। এবারে আমার এই দেহের মধ্যে চন্দ্র সূর্যের বিষয়টা জানতে চাই। আর এই আলীর দরজায় আমার এখানে কোথায়? আমি কিন্তু একটা গান বলছিলাম বাবাজি, রেসালাত প্রতিষ্ঠা হলো, জান্নাতের দ্বার খুলে দিল, তাই তো মানুষ আশেক হইয়া ভজে ঐশ্বর। হ্যাঁ মাওলাইয়ার জারি হলো, রেসালত বাতুরে গেল, মানুষ গুরু আলীর আগমন। তুমি গর্দা করবে কি? তোমার গুরুই তো আলী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বাবাজি, আমি ঘর না ঘরের মালিক চাই? হ্যাঁ, তো গুরু হলো মালিক। আর এই দেহের মধ্যে কাবা ঘর কোথায়? এই দেহটাই তো কাবা। বোঝেন না আমার কথা? যে দলিলগুলি বলা হয়েছে, একজন মুমিন ব্যক্তি খানায় কাবা হইতে উত্তম, তাহলে এই দেহটাই তখন কাবায় রূপান্তরিত হয়। আপনাদের অঞ্চলে আছে কিনা আমি জানি না, আমাদের অঞ্চলে, আমাদের ওই পারে শিল্পীরা হয়তো জানে, আমাদের অঞ্চলে
এই চিনি দিয়ে মিষ্টি বানায়, আছে নাকি বাবা? ওই যে স্বাদের মিষ্টি, হ্যাঁ, ঘোড়া বানায়, তারপরে ওই মাছ বানায়, হাতি বানায়, এগুলি বানায় না? আসলে কি ওইটা হাতি? হ্যাঁ, ওটা ঘোড়া, ওটা কি? ওটা হলো মিষ্টি, ওটা খাবার একটা জিনিস মিষ্টি। তো আমার জজমিয়ার বাবার দরবার থেকে যাওয়ার সময় 2 কেজি কিনে নিয়ে বাড়ি গেছেন, ওর মধ্যে মাছও আছে, ঘোড়াও আছে, হাতিও আছে। সকালবেলা নাতিরা উঠছে, ছেলে মেয়ে উঠছে, দেখে কি সুন্দর। এখন মেয়ে থাপাতে নিয়ে সে মাছ খাইতেছে। হ্যাঁ, আমার মেয়ের ঘরে এক ছোট্ট ছেলের নাতি, নানু আমি গোলা খাবো। খাওকে খাও। আবার বুড়ি খাইতেছে মাছ। হ্যাঁ, উনি খায় হাতি। এগুলি কি হাতি ঘোড়া মাছ? ওটা হলো মিষ্টি, কিন্তু শ্বাসটা হইল হাতির, শ্বাসটা হইল মাছের, শ্বাসটা হইল ঘোড়া। আচ্ছা, ওই হাতির মুখের মধ্যে কামড় দিলে কেমন লাগবো বাবা? কথা কথা কেন? হ্যাঁ, ওর মুখের মধ্যেও মিষ্টি, ওর পাশার মধ্যেও মিষ্টি। যে জায়গায় চাটা দিবা ওই জায়গায় মিষ্টি। তো আল্লাহর ওলি যারা হয় ওরা কাবা হয়, ওকে যে জায়গায় সুবা ওই জায়গায় মিষ্টি। সুবহানাল্লাহ। এর যে বাংলা আর আমি করে পারলাম না। এবার আসেন, আমি একটি কোরআনের আয়াত বলবো। সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, আকিমুস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাশাকিল লাইলে কুরআনাল ফাজরে ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। কথাটা খেয়াল করবেন, এটা হলো কোরআনের আয়াত। আল্লাহ বলতেছেন সালাত দাঁড় করো এই জন্য। কথা বলি কি বোঝা যায়? সালাত দাঁড় করো এই জন্য। কেন? সূর্য হেলিয়া পড়িতেছে। আকিমুস সালাতা লিদুলুকিশ শামস, দুলুক মানে ঢলে পড়া, শামস মানে সূর্য, অর্থাৎ সূর্য ঢলে পড়ছে, তোমরা সালাত দাঁড় করো। হ্যাঁ, আমাদেরকে বোঝানো হয়েছে এটা জোহরের নামাজ। সালাত দাঁড় করো এই জন্য, ফজরের কোরআনের জন্য। নিশ্চয়ই ফজরের কোরআন সত্যর সাক্ষ্যদাতা। এই ফজরের কোরআনটা বানাইছে ফজরের নামাজ। আচ্ছা, ফজরের নামাজ আর ফজরের কোরআন কি এক কথা? কি বাবাজি? ফজরের নামাজ আর ফজরের কোরআন এটা এক কথা নয়। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই নিশ্চয়ই ফজরের কোরআন সত্যর সাক্ষ্যদাতা। এটুক তো বুঝতে পারছেন? আচ্ছা, আমার নয়ন বাবাজি আছে, আমাকে শিল্পীরা আছে, তাদের সাথে একটু কথা কই। আচ্ছা, সালাদ যদি আমি করি তাহলে তো সূর্য ঢুলে পড়বে না। আমার কথা বোঝেন? যেহেতু আল্লাহ বলতেছেন সালাদ দাঁড় করো এই জন্য সূর্য ঢলিয়া পড়িতেছে, তো সালাদ যদি আমি দাঁড় করি তাহলে সূর্য আর ঢলে পড়বে না। মন গড়া ব্যাখ্যা করলে হবে না, কোরআনটা তো সহজ জিনিস না। শুধু সংযোগ না, স্মরণ এবং সংযোগ। আমরা এখান থেকে গান গেয়ে চলে যাব সকালে। কালকে যদি আপনারা 4 দোকানে বসে গল্প করেন, আবুল সরকার শরীয়ত সরকার গান করছে, হ্যাঁ, ভালো বলেন মন্দ বলেন বলবেন, তখন কিন্তু আমরা আপনাদের সামনে থাকবো না, এই জায়গায় কিন্তু থাকবো না। আপনি কিন্তু ঠিকই আমারে দেখবেন, দেখবেন না? স্মরণ যখন হয়ে গেছে আমার ছবিটা আপনার সামনে ভেসে উঠবে, এটা হলো সংযোগ। স্মরণ এবং সংযোগ যখন স্থাপন করবে তখন ওই মানুষটা পাপ থেকে ফিরে আসবে। ফজরের কোরআন
কিসের কোরআন? ফজর মানে উদিত, আলোকিত। ফজরের কোরআন আলী শক্তি জাগ্রত হলো। ফজরের কোরআন জারি হলো। পাপ থেকে ফিরে আসলে অবশ্যই নিশ্চয়ই ফজরের কোরআন সত্যর সাক্ষ্যদাতা। আর আমাকে বুঝাইছে জোহরের নামাজ আর ফজরের নামাজ। এই দুঃখে যাবো কোথায়? কোথায় যায় মরুম? ঠিকই পাই না এক সময়। এই জন্য কোরআনটা বোঝার চেষ্টা করতে হবে। আমাদের ঝিটকা শরীফের একজন সাধক ছিলেন হযরত গওহর শাহ রহমাতুল্লাহি আলাইহি। তার একটি গজল আছে, আনফাসে মিশিয়া ওরুজ নজুলে আসে, নবী থাকে আনফাসে মিশি। লা কাদিজাকুম রাসূলুম মিন আনফুসিকুম। রাখো রাখো রাখো। আর একটা কথা কয়ে রাখি, আমরা যখন মিলাদ কিয়াম করি কিনা, আপনার এলাকায় করেন করে বাবা? আচ্ছা, মিলাদের সময় নবী আমার কাছে না দূরে কোনো শর্ত দিছে কেউ? কোনো শর্ত আছে? কেন শর্ত নাই? আপনি যেখান থেকে সালাম দিবেন সেই সালাম আমার নবী পেয়ে যায়। কারণ উনি শাহিদ, উনি হাজার নাজের। যারা এটা মানে না ওরা ঈমান, ওদের ঈমান নাই। ওয়ার সালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান নাযীরা ওয়া দাইন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানিরা। উনি শাহিদ, হাজার নাজের উনি। অতএব আপনি যেখান থেকে নবীরে সালাম দেন, আমার রাসূল বলছে আমি ওই সালামের জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ চিনি সুবহানাল্লাহ। আমারে সালাম দেয়, তারে আমি চিনি। বাবা ওই যে হারমোনিয়ামের গেনটা কাটেন দি না, আপনি এনে একটু বসে দেন বাবা, শুনেন। টাকাটা বাজান বড় বিষয় না রে বাবা। আমাদের এই বিষয়গুলি আমাদের তরিকতের মানুষকে জানানোটাই বড় বিষয়। আমার হবিল বাবা, হ্যালো, আমার হুজুর হ্যালো। পাকির এই কথাটি শুনে আমার আমাকে, এটা মনিটর নাই। এটা আমি আশীর্বাদ মনে করি। আমার নয়ন বাবা আরো 500 টাকা দিয়েছে। ছোট ছোট আমি কথাগুলি একটু বলি বাবা। আমাদের সমাজে আমি কোন পীরকে ছোট করছি না। প্রত্যেকটি পীরের দরবারে আলোচনা হওয়া উচিত। এইটা আগে হায় কি হবে? রাসূল বলছে যিনি আমাকে সালাম দেয় আমি তার সালামের জবাব দিয়ে থাকি। এবং যিনি আমারে সালাম দেয় আমি তারে চিনি। সুবহানাল্লাহ। শুধু তারে না, তার বাবারেও আমি চিনি। আহা, কোন শর্ত কেউ লেখে নাই, কিন্তু নামাজের সময় নবীরে সালাম দেওয়া হয় কিনা? অবশ্যই। কখন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চুপ। এখানে কিন্তু শর্ত আছে। কি শর্ত আছে? যখন আপনি নামাজের মধ্যে বসে নবীজিরে সালাম দিবেন, তখন যদি নবী আপনার কাছ থেকে 1 ইঞ্চি দূরে সরে যায়, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। ঠিক আছে? প্রমাণ কি? আল কোরআন সূরা হাজাব। আল্লাহ বলতেছেন আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হইলে আত্মার চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ। তখন যদি নবী আপনার কাছ থেকে দূরে সরে যায় 1 ইঞ্চি, আপনার নামাজই বাতিল। আবাজান ওই নবীরে ভিতরে রাখবে, আর নাহলে নবীর কাছে যেয়ে থাকবা। ওই তুমি আসবা, আর নাহলে আমি যাইয়াম। খুব খেয়াল। এটা যারা বলার কথা তারা বলে না, কারণ তারা ঈমান বেঁচে ফেলাই দিছে। আমি আবুল সরকার গুলি করে মারলেও আমার কাছ থেকে ঈমান নিতে পারবা না। ইনশাআল্লাহ। কথাটা বুঝতে পারছেন বাজানরা? এবার আসেন, তাহলে নবী
আল্লাহ বলতেছেন না হানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে আমরা তোমার সাহারা করে চাই নিকটে। আহা, এটা কি শাহরক শাহরক আমার যদি একটা মানুষ একটা তরবারি দিয়ে একটা কোপ দিয়ে মাথাটা ছুটিয়ে দেয়, আমি মারা যাব না? মারা যাব না? আরে না, মরুম না, অত সহজে মরবো না। মাথাটা এক জায়গায় গেলে এই ঘরটা এক জায়গায় থাকবে, এই ঘরটা মাটির মধ্যে কমপক্ষে 10 মিনিট ফালাবে। আহা, ফালাবে না? একটা গরু জবাই করেন, কুরবানি দেন, সঙ্গে সঙ্গে মারা যায়। হ্যাঁ, ওর হাত পাও ছাটাছাটি করে, রক কাটে, কত কিছু করে, তারপরেও কেন? নবী হইল ভিতরের সম্পদ, আহা, এটা বের হইতে সময় লাগে, এটা বের হইতে সময় লাগে বাবা। তাই সাধক লিখেছেন আনফাসে মিশিয়া অরুজ, নজুলে আসে নবী থাকে আনফাসে মিশিয়ে। নবী চিনতে যার হয় বাসনা, মাহমুদ নগরে গেলে পাবে নবীর ঠিকানা। মাকামে মাহমুদা, নবীর মাকামের নাম কি? মাকামে মাহমুদা। আর মৌলা আলীর মাকামের নাম কি? মৌলা আলীর মাকামের নাম কি? কোরআন শরীফ পড়ে দেখেন, আল্লাহ রসুল যখন মক্কা থেকে রাত্রে হিজরত করেছিলেন, উনি যখন ঘর থেকে বের হয়ে যায়, ঘরের মধ্যে কে ছিল? মৌলা আলী ছিলেন। উনি ঘর থেকে বের হয়ে গিয়েই উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলটা ভালো করে দেখেন, আমি যে আয়াতটা তার পরের আয়াত কি উনি দোয়া করছেন, অকুর রব্বি অদখিলনি মুদখালা সিদিকিউ অখরিজনি মুখরাজা সিদিকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানুন নাসিরা। কোরআন, হে আল্লাহ, আমারে তুমি নিরাপদে বের করে নিয়ে আসছো, আমার নিরাপদে পৌঁছাই দিবা, এটা আমি জানি, কিন্তু আমার বেলায়েত, আমার রেসালাত আমি ঘরের মধ্যে রেখে আসছি, তাকে তুমি হেফাজত করো এবং তারে তুমি আমার সাহায্যকারী বানিয়ে দাও। সুলতানুন নাসিরা, তাহলে মাওলা আলীর মাকাম হলো সুলতানুন নাসিরা, আর নবীর মাকাম হইল মাকামে মাহমুদা। বিরক্ত হন আমার কথায়? বিরক্ত হন? তাহলে নবী চিনতে যার হয় বাসনা, মাহমুদ নগরে গেলে পাবে নবীর ঠিকানা। নিত্য নতুন পয়দা করে কাউসিরে বসে নবী থাকে আনফাসে দলিলে কয় হায়াতুন নবী, হায়াতে মিশিয়া নবী রয় চিরজীবী। নূর নিশানায় থাকে নবী পর আকাশে। নবী থাকে আরব দেশে। কোন দেশে? সৌদি আরব। এই আরবের বাংলা কি? আরবের বাংলা ধ্যান। আরব, আরব করা, ধ্যান করা, মুরাকাবা করা। তাই বলছে নবী থাকে আরব দেশে। আচ্ছা, যেই আরবটা আইন ছাড়া থাকে ওই দেশে, হযরত গওহার বলে মুর্শিদ ধরে করে লাও দিশে, নবী থাকে আনফাসে মিশে। আহা, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ঘুষবে দেহের অন্ধকার, স্বরূপেতে রূপের খেলা খেলবি যদি মন আমার। মন আমার। লাহুতে লা ইলাহার ধ্বনি, ইল্লাল্লাহতে শব্দ শুনি, লা মাকামে নূরের খনি ঝলক দিচ্ছে নিরন্তর। হাতে নিয়ে নূরেরই দর্পণ, দর্পণ মানে আয়না। নূরের দর্পণ কোনটা? নূরের দর্পণ হলো আপন পীর মুর্শিদ। হাতে নিয়ে নূরেরই দর্পণ। মান অহংকার করো অর্পণ, মন মানুষ হইবে চেতন, সর্বময় হবে আকার। মারফত নিগুমের দেশে মুর্শিদের ভাব নিয়ে যে বসে আছে, সাধক হালিম বলে মিলবে শেষে, ফানা ফিল্লা এক স্তর। এরপরে না বুঝলি আমি ফাঁস নিয়ে মরে পারব না। চেষ্টা করি
কোরআনটাকে বোঝার জন্য আমি সবাইকে বলি, আপনারা কোরআনটা একটু বোঝার চেষ্টা করেন। ওই শায়েকে কি কইলো আর বয়াতি কি কইলো এটা নিয়ে এত চিন্তা করার কাম নাই। আপনি নিজে একটু গবেষণা করেন, আহা, গবেষণা করতে হবে, তাহলে পাওয়া যাবে। চেষ্টা করলাম কিছু বলার জন্য, একটা গান শোনাবো, দরবেজি লালন শাহ ফকিরের একটি গান আগে করি, তারপরে আরো দুই একটা কথা। এই মানুষের তত্ত্ব জেনে লও না, চিনে ভেদ পাবি তা। আর এমন ভেদ পাবি তার সিনাই সিনাই এই ঘরে তো সাই দয়াময় আছে এই ঘরে তো সাই দয়াময়। গানের ধরনটা বোঝা গেল। মানুষের তত্ত্ব জেনে লও না চিনে ভেদ পাবি তার সিনাই সিনাই। সিনাই সিনাই। কয় যে গাড়ির তো নাম্বার আছে, আমার নাম্বারটা কি? নাম্বারটা লিখে রাখো, কত রে? 24434। বাহ, সুন্দর সুন্দর নাম্বার। নাম্বারটা দিয়ে দিলাম 24434। বাজানরা কথাটা কি রহস্য মনে করলেন? হ্যাঁ? সালাতে হইলেও মুমিন লোকের কি হয়? মেরাজ। তো বড় ওইটা কয় রাকাত পড়েন? এ কথা কয় না কয় পড়েন না নামাজ আপনারা? ফজর নামাজ হ্যাঁ? জোহরে 4 কয় রাকাত ফরজ? 4 4 আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4। তো কত হইছে? এই যে 2 পলাশের ডাইছে। 4 4 3 হ্যাঁ। 4। মানুষের তত্ত্ব জেনে লও না চিনে ভেদ পাবি তার, ওরে বলে ভেদ পাবি তার সিনাই সিনাই এই ঘরে তো সাই দয়ে নয় এই ঘরে তো সাই দয়ে নয়। মানুষের তত্ত্ব জেনে লও না চিনে ভেদ পাবি তার, ওরে মনে ভেদ পাবি তার সিনাই সিনাই এই ঘরে তো সাই দয়ে ময় এই ঘরে তো সাই দয়ে ময়। সাই আমার বিরাজ করে কাজল কোঠারও পরে, একেলা একে সরে মিশেছে হাওয়াই গো ভালো। মিশেছে হাওয়াই গো ভালো, মিশেছে হাওয়া। সাই আমার বিরাজ করে কাজল কোঠারও পরে, একেলা একে সরে মিশেছে হাওয়াই গো ভালো। মিশেছে হাওয়াই গো ভালো, মিশেছে হাওয়া। ওরে মন বাদি সেই হাওয়া ধরে, ধরে ওরে সাদর করি রাগের ঘরে, মন বাদি সেই হাওয়া ধরে সাধন করে রাগের ঘরে, সাধন বিনাই পাবি না রে, সাদরে বিনা পাবি না রে। সাধন বিনে পাবি না রে, ঝলক মারে সপ্ত তালাই এই ঘরে তোর সাই দয়াময়, এই ঘরে তোর সাই দয়াময়। এই মানুষের তত্ত্ব জেনে লও না চিনে ভেদ পাবি তার, ওরে বলে ভেদ পাবি তার সিনাই সিনাই এই ঘরে তো। ইন্নাকুম সেতারুনা রাব্বাকুম কামাত তারুনা হাজাল কামার।